আম চাষ বাংলাদেশে একটি অত্যন্ত লাভজনক ও জনপ্রিয় কৃষি ব্যবসা। বাংলাদেশের গ্রীষ্মকালীন ফলগুলোর মধ্যে আম সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এটি বাংলাদেশের জনপ্রিয় ফল। আম চাষের জন্য উপযোগী মাটি হল হালকা, বেলে, দোআঁশ বা তীব্র জলাবদ্ধতা মুক্ত মাটি। মাটির পিএইচ 6 থেকে 7 এর মধ্যে হওয়া উচিত। মাটি ভালোভাবে শুকনো এবং ড্রেনেজ ব্যবস্থা সঠিক হতে হবে, যাতে অতিরিক্ত পানি জমে না থাকে। আম গাছ গরম এবং আর্দ্র জলবায়ুতে ভালো জন্মায়। সাধারণত 2.5-3.5 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় এটি ভালোভাবে বেড়ে ওঠে। তবে তীব্র শীত বা অতিরিক্ত ঠান্ডা অঞ্চলে আম গাছের বৃদ্ধি কমে যেতে পারে। আম চাষের জন্য সেরা পদ্ধতি হল ভালো জাতের আমের বীজ থেকে চারা তৈরি করা। তবে এটি সময়সাপেক্ষ এবং ফলনের সময়ও অনেক দেরি হয়ে যায়। কলম পদ্ধতিতে একটি ভালো জাতের আম গাছের কেটে নেওয়া শাখা বা ডাল দ্বারা নতুন গাছ তৈরি করা হয়। এতে গাছ দ্রুত বেড়ে ওঠে এবং ফল দেওয়া শুরু করে। আম গাছের জন্য যথাযথ দূরত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত গাছের মধ্যে 8-1-0 ফুট এবং সারির মধ্যে 1-2-1-5 ফুট দূরত্ব রাখা উচিত। এতে গাছগুলোর পরিপূর্ণ বিকাশ হয় এবং বাতাস চলাচলও ভালো থাকে। আম গাছের জন্য উপযুক্ত সার প্রয়োগ অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণত জৈব সার, কৃষি সার এবং রাসায়নিক সার যেমন ইউরিয়া, টিএসপি, এমপিও নিয়মিত প্রয়োগ করতে হয়। প্রতিটি গাছের বয়স ও বৃদ্ধির উপর ভিত্তি করে সার প্রয়োগের পরিমাণ বাড়াতে বা কমাতে হয়। আম গাছের জন্য নিয়মিত পানি সরবরাহ জরুরি, বিশেষ করে গ্রীষ্মকালে। তবে অতিরিক্ত পানি জমা হতে দেওয়া উচিত নয়, কারণ এতে গাছের শিকড় পচে যেতে পারে। সেচের সময় গাছের অবস্থান ও মাটির ধরন অনুযায়ী জলসেচের পরিমাণ নির্ধারণ করা উচিত। আম গাছে বিভিন্ন ধরনের পোকামাকড় ও রোগ দেখা দিতে পারে। সাধারণ পোকামাকড় হল আম পিঁপুড়া, আম পোকা ও আম সাদা পোকা। এর থেকে রক্ষা পেতে নিয়মিত পোকামাকড়নাশক স্প্রে করা প্রয়োজন। রোগের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল গাছের শিকড়ে ফাঙ্গাল ইনফেকশন এবং পাতায় ছত্রাকের আক্রমণ। গাছের বয়স বাড়ার সাথে সাথে কিছু শুকিয়ে যাওয়া বা মৃত শাখা কেটে ফেলা উচিত। শাখা ছাঁটাই গাছকে শক্তিশালী করে এবং ভালো ফলন পাওয়ার জন্য সহায়তা করে। বিশেষ করে ফুল আসার সময় গাছের সঠিক যত্ন নিতে হবে, যাতে গাছটি সঠিকভাবে ফল দেয়। আম গাছ সাধারণত 3-5 বছর বয়সে ফল দিতে শুরু করে। ফল পাকা হওয়ার সময় গাছের শাখা থেকে নরমভাবে আম পেড়ে ফেলতে হয়। পাকা আম গাছ থেকে পেড়ে তাজা বিক্রির জন্য সংগ্রহ করা যায়। আমের গুণগত মান নিশ্চিত করতে হবে। ভালো জাতের আম চাষের জন্য যেমন হাবড়া, আশিনা, ল্যাংড়া ইত্যাদি জাত প্রচলিত রয়েছে। এগুলি বিভিন্ন সময়ের মধ্যে পাকা হয় এবং ব্যবসায়িক দিক থেকেও লাভজনক। আম চাষ যদি সঠিকভাবে করা হয়, তবে এটি একটি লাভজনক কৃষিকাজ হতে পারে। তবে ভালো ফলন ও গুণগত মান বজায় রাখতে কৃষককে সঠিক যত্ন ও নিয়মিত মনিটরিং করতে হবে।